বাইতুল্লাহর সফরে একটা জিনিস আমি দেখেছি, ওই ঘরের চতুর্পাশে তাওয়াফ করি। তাওয়াফের মাকসাদ তো হলো ঘরের মালিককে তালাশ করা। ওই জায়গাটা অনেক সেনসিটিভ জায়গা, অনেক সেনসিটিভ জায়গা। ঘরের ওই জায়গাটায়, ওই অল্প একটু এরিয়ায় পুরুষ যেরকম অবাধে আসে, নারীও সেভাবে অবাধে আসে। মাঝে মাঝে মনে হতো একটা সময় যে নারীরা যদি সেখানে না যেত তাহলে তো ফিতনা থেকে অনেক বাঁচা যেত। পুরুষের জন্য যদি আলাদা ব্যবস্থা থাকতো, মহিলাদের জন্য যদি আলাদা ব্যবস্থা থাকতো, তাহলে মনে হয় যে বিষয়টা সুন্দর হতো। কিন্তু একটা জবাব আমি পেয়ে গেছি। জবাবটা হলো এখানে এই, ওই জায়গাটা তো এমন এক জায়গা, সেই জায়গায় বান্দা তো নিজের খবরে থাকবে না, সে তো মাওলার ইশকে আর প্রেমের ভিতরে এভাবে ডুবে থাকবে। তার পাশে কি পুরুষ আছে নাকি তার পাশে নারী আছে এই খবর তো তার থাকার কথা না। তার পাশে কি বাংলাদেশি আছে না তার পাশে আরব আছে, তার পাশে কি নাইজেরিয়ান আছে না তার পাশে ইরাকি আছে, এই খবর তো সেখানে থাকার কথা না। বান্দা তো একমাত্র এবং কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ পাকের প্রেমে ডুবে থাকবে। যখন কেউ কারো প্রেমে ডুবে থাকে, দুনিয়ার খবর থাকার কথা না। এক ব্যক্তি নামাজ আদায় করছে, আরেকজন অতিক্রম করতে গিয়ে তার গায়ে আঘাত লাগছে, পাড়া দিছে। যিনি পাড়া দিছেন উনি যে নামাজি ব্যক্তির গায়ে পাড়া দিছেন এটা টের পান নাই। কেন? কানে মোবাইল রেখে কথা বলতে বলতে মানুষ অনেক সময় এরকম হয়ে যায় যে কি আশেপাশে কি চলতেছে এই খবর মোবাইলে এই পরিমাণ কি হয়ে যায়, মনটা ডুবে, এতটা আসক্ত। অথবা কোনো একটা ফিকিরের ভিতরে যদি ডুবে যায়, তাহলে ওই ফিকিরটা তাকে এই পরিমাণ দখল করে নেয় যা আশেপাশে কি চলতেছে সেটা খবর থাকে না। ওই নামাজি ব্যক্তির গায়ে যখন আঘাত লাগছে, নামাজি ব্যক্তি সালাম ফিরাইয়া বলতেছে, মিয়া দেখেন না আমি নামাজ পড়তেছি। তখন ওই পাড়া দেওয়া ব্যক্তি বলল, দুনিয়ার একজন নারীর প্রেমে পড়ে আমি এতটাই বিভোর হয়ে গেছি যে আমি নামাজের গায়ে পাড়া দিলাম না, কোথায় পাড়া দিলাম এই খবর আমার নাই। তুমি রব্বুল আলামিনের কুদরতি কদমে সেজদা দিয়ে তুমি কিভাবে জানলা আমি তোমাকে পাড়া দিলাম? কিসের প্রেম তোমার? বাইতুল্লাহর ওই জায়গাটা, ওটাতে এমন এক জায়গা যেখানে বান্দা দুনিয়া ভুলে যাবে, কেবলমাত্র স্মরণ থাকবে কাকে? আল্লাহ। সেজদায় গিয়েও আল্লাহকে স্মরণ রাখা, দুনিয়ার মসজিদ গুলোতেও আল্লাহকে স্মরণ রাখা, হার হালাতে আল্লাহকে স্মরণ রাখা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ওই ঘরের সামনে চলে গেলে সেখানে যাওয়ার পরে স্মরণ একই রকম হতে পারে না। সেখানে চলে যাওয়ার পরে তো তার সামনে তো বাইতুল্লাহ আছে, যেই ঘর আল্লাহর পরিচয়ের জন্য মানব আবাদের আগে আল্লাহ সৃষ্টি করে রাখছেন, যেই ঘরের উপরে আল্লাহ পাকের সরাসরি তাজাল্লি পড়ছে, যেই ঘরের দিকে বান্দার প্রেম আছে, যেই ঘরের দিকে বান্দা ফজরেও ফিরছে, জোহরেও ফিরছে, আসরেও ফিরছে, মাগরিবেও ফিরছে, এশাতেও যেই ঘরের দিকে ফিরছে, সেই ঘরের সামনে দাঁড়ায়া, মালিকের ঘরের সামনে দাঁড়ায়া মালিককে বাদ দিয়ে অন্যকে স্মরণে থাকা, এটা তো প্রেমের লক্ষণ হতে পারে না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সেখানে শুধু বান্দার প্রেম দেখেন যে কতটা প্রেম নিয়ে সে তওয়াফ করছে। কিন্তু আফসোস এবং খুবই আফসোস, সেখানে তো আমাদের হালাত এরকম হলো যে এখন তো সেই তওয়াফের মধ্যেও আমরা সেলফি তুলি। নাউজুবিল্লাহ বলেন না। তাওয়াফ তাহলে বলেন তো দেখি, বাইতুল্লাহর তাওয়াফ করতেছেন, আপনার হাতে মোবাইল, আপনি সেলফি নিয়ে ব্যস্ত আছেন, বলেন তো দেখি ঘরের মালিকের নিয়ে ব্যস্ত না এখন দুনিয়া নিয়ে ব্যস্ত? এর কারণ হলো মালিককে চিনি নেই। এর